আজকাল বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা, কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। এরপরে আপনারা দেখেছেন যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা, ফ্যাসিবাদ ক্ষমতায় আসার পরে 2009 সাল থেকে বোধহয় না 2008 থেকে কিন্তু আমরা এই মুখোমুখি হয়েছি আবার গণতন্ত্রকে। আপনার বিশেষ 2007 সালে যে 11 যে আপনার সরকার গঠন হয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করে, তার বিরুদ্ধে কিন্তু বিএনপি মুখ খুলেছিল এবং আমাদের ছাত্র দল সেদিন আন্দোলন করেছিল, তাই না? এবং তারপরে আন্দোলন চলছে। আমরা কিন্তু আপনার এই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। 2012 সালে যখন আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা আবার আমরা চালু করলো, তখন এই বিএনপি কিন্তু আমার সেটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া আমার এখন মনে আছে, তিনি তার বক্তব্যে সেই প্রেস কনফারেন্স পরিষ্কার করে বলেছিলেন যে আজ থেকে বাংলাদেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হলো এবং সংঘাতের রাজনীতি শুরু হলো। সেটা প্রমাণিত হচ্ছে বিগত বছরগুলোতে। আজকে দেখুন, তখন থেকে বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। এই সংগ্রাম লড়াইয়ে আমাদের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। আমাদের হিসাব মধ্যে প্রায় 800 মানুষ গুম হয়েছে। তার মধ্যে আমাদের সদস্য ছিলেন, আমাদের নেতৃস্থানীয় নেতারা ছিলেন, কর্মীরা ছিলেন, ছাত্র ছিল, যুবক ছিল, সব বিএনপি লোক ছিল। আমি আজকে এটা কেউ এই জন্য বলছি যে অনেকে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। পরবর্তীকালে আমাদের বিভিন্ন আন্দোলনে আমাদের প্রায় 2000-এর উপরে আমাদের নেতা কর্মী হত্যা করা হয়েছে। আরেকটা হাতিয়ার তারা নিয়েছিল মামলা। এই মামলাতে আমাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করেছে এবং 1,46,000 মামলা করেছে। প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। এবং তাকে বিগত কয়েক বছরে, 2-3 বছরে আমরা যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের প্রথম দিকে আমাদের যেটা ছিল আপনার দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনার মূল্য প্রতিবাদে, মূল্যবৃদ্ধি প্রতিবাদে, এবং সেই আন্দোলনে আমাদের 22 জন আমাদের নেতাকর্মী সহ প্রাণ দিয়েছে। এবং এই আন্দোলনে দেখেন, এই আন্দোলনে আমাদের হিসাব মধ্যে আমি এখন মতো পেয়েছি 198 জন, কোথায় দেখেছি 198 জন আমাদের বিএনপি ছাত্র দল, আমাদের স্বেচ্ছাসেবক দল, যুব দলের প্রাণ দিয়েছে। এবং আমি নিজে গিয়েছিলাম আপনার এই হসপিটালগুলোতে আহতদের দেখতে। 124 জন ছিল পঙ্গু হাসপাতালে, তার মধ্যে 90 জন ছিল আমাদের ছাত্র দলের। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বলতে হবে, প্রচার করতে হবে। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছি, এই কথাগুলো আপনাদেরকে নিজেদেরকে বলতে হবে। আমি আমার দলীয় নেতা কর্মীদের বলতে চাই। দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমরা ধন্যবাদ জানাতে চাই ছাত্রদেরকে, ধন্যবাদ জানাতে চাই জনগণকে, রাজনৈতিক দলগুলোকে। 5 দিন 1 সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের মাজারে আপনার জিয়ারত, ফাতিহা পাঠ, উদ্ধার করে নিবেদন এবং 31 আগস্টে আলোচনা সভা, ভেন্যু এখনো ঠিক হয়। 2 তারিখে র্যালি, এটা মহানগর এবং জেলা পর্যায়ে নাকি? মহানগর হচ্ছে মহানগর এবং জেলা পর্যায়ে। 3 সেপ্টেম্বর হচ্ছে সারা দেশে মৎস্য অবমুক্তকরণ। আমরা মাছের যে বলে আপনার পোনা, এটা অবমুক্ত করবো সারা দেশে। 4 সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ, সমস্ত দেশে বৃক্ষরোপণ করা। এর মধ্যে সম্ভব হলে অন্যান্য অঙ্গ সংগঠন আপনার যারা আছেন তারা সেমিনার করবেন, জেলা পুজো মৎস্য এবং বৃক্ষ না বললাম। আবার বলছি, আমি রিপিট করছি, আপনার 31 আগস্ট হচ্ছে আপনার
জেলা উপজেলা পর্যায়ে আলোচনা সভা, এই তো 1 তারিখ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে ফাতিহা পাঠ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন। 2 সেপ্টেম্বর হচ্ছে র্যালি, এটা আপনার জেলা উপজেলা মহানগর পর্যায়ে। 3 সেপ্টেম্বর হচ্ছে মৎস্য অবমুক্তকরণ, সেটাও জেলা এবং আপনার মহানগর উপজেলা সহ এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত। 4 সেপ্টেম্বর হচ্ছে বৃক্ষরোপণ, সেটাও মহানগর, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে। আর এর মধ্যে আমাদের আছে আপনার 1 সেপ্টেম্বর জিয়ারতের পরে সন্ধ্যায় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনার 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে শহীদ মিনারে, আয়োজন করবে জাসা। থ্যাংক ইউ।